যত ইন্টারনেটে আসক্ত, আমার জাতি মাদকে আসক্ত হোক আর না হোক, আমার জাতির যুবক যুবতীরা ইন্টারনেটে আসক্ত। ওদের খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। 2-4-5 দিন ওরা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিনও থাকতে পারবে না। হইতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ইন্টারনেট যদি আজকে রাত্রে বিলুপ্ত হয়ে যায়, সারা দুনিয়ায় না জানি কত যুবক যুবতী পরের দিন সকালে জান দিয়া দিবে। ওরা হাসে, সত্য না? না জানি বিশ্বের বোতলের শর্ট পড়া যাবে। ওরা তো ইন্টারনেটে আসক্ত, তারপরও সুপার ডিলাক্স গ্যালারি ছিল না। আরে স্টেডিয়ামে থাকে, স্টেডিয়ামে যেখানে বিশ্বকাপ হয় ওইখানে একটা গ্যালারি থাকে, সুপার ডিলাক্স গ্যালারি। ওইখানে বসে চোখেও দেখা যায়, প্রজেক্টরেও দেখা যায়। যতক্ষণ খেলা দেখতে থাকে অতক্ষণ সামনে দিয়ে ঘুরতে থাকে, আর যা প্রয়োজন তা পেশ করতে থাকে। কিন্তু এটার দাম, টিকেটের দাম হলো আকাশচুম্বী দাম। আল্লাহ বলে কিয়ামতের মাঠে তোকে এরকম সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো, তুই সারা দুনিয়ার বিচার কার্য দেখতে থাকবি। তুই সারা দুনিয়ার বিচার কার্য দেখতে থাকবি। ফেরেশতারা তোকে আইনা একটু পর পর খাওয়াইতে থাকবে, আর আল্লাহ বারবার জিজ্ঞাসা করতে থাকবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন। যুবক দেখ না, প্রতিশোধ নেওয়া হইতেছে কি হইতেছে না। হিসাব কিতাবের কোনো চিন্তা থাকবে না যুবক। যদিও আমার কথা শুরু করার উচিত ছিল অন্যটা, কিন্তু আমি শুরু এটা দিয়ে করলাম যে নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যখন প্রশ্ন হবে তো উত্তর কি করে দিব? এক একটা নেয়ামত মিলায়া দিব কি করে? যদি প্রশ্ন হয়ে গেল তো মিলায়া তো দিতে হবে। 50,000 বৎসর লাগলেও মিলায়া দিতে হবে। কোরআন এটাই বলে, 50,000 বৎসর লাগলেও 60-70 বৎসর একটা মিলায়া দিতে হবে। মিলানো ছাড়া এক কদমও হেলানো যাবে না। লা ইয়াজাল কদম, এটাই আল্লাহর ঘোষণা। পাও হেলাইতে দিব না, লা ইয়াজাল কদম, পাও হেলাইতে দিব না। বিদায় একটু ভালো মতে বুঝি, একটু ভালো মতে বুঝি যে নুন কতটুক খাই, গুণ কতটুক গাই। এই উম্মতের জন্য তো বেশি পরিশ্রম ছিল না। বেশি পরিশ্রম যদি করতে হইতো তাহলে 60-70 বৎসর এই উম্মতকে দিতেন না। এই উম্মতের বয়স 1000 বৎসর হতো। যাদের বয়স 1000 বৎসর ছিল তাদেরকে 1000 বৎসর পরিশ্রম করতে হয়েছে। আমাদের বয়স 60-70 বৎসর। কিন্তু আরেকটা মজার কথা বলবো, এই উম্মত থেকে 60-70 বৎসরের হিসাব আল্লাহ নিবেন না। প্রথম 15 বৎসর তো মা, এই বাচ্চা তো নিষ্পাপের খাতায় লেখা। হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা। এটার কোনো হিসাব নাই। দ্বিতীয় আমরা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠানো থাকে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে, চাই সেই ঘুম 309 বৎসর হোক, কলম উঠানো। কিচ্ছু বিরুদ্ধে লেখা হবে না, বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না।
বাকি রইল যত